নেপালে বন্যার কবলে কেমন আছেন অভিনেত্রী অপু বিশ্বাস? নেপালের গিরং পোর্টে কাদা পানির আঘাত, সিসিটিভিতে ধরা পড়ল ধ্বংসযজ্ঞ। মৃত্যুপুরী নেপাল তিব্বত সীমান্ত, 160 জনের মৃত্যু, নিখোঁজ 600। নেপালের প্রকৃতির তাণ্ডবে ভেসে গেল বিশালাকার পাথর। হাতুড়ি পেটাচ্ছে রোবট, পার হচ্ছে কঠিন বাধা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নেপালের ভয়াবহ বন্যা ও আকস্মিক ভূমিকম্পের মাঝে আটকে পড়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার শিকার সিনেমার টিম। তবে বর্তমানে তারা দেশটির পোখারা শহরে সম্পূর্ণ নিরাপদে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। বন্যায় মহাসড়কগুলো বিপর্যস্ত হওয়ায় দেশে ফেরা নিয়ে সামরিক অনিশ্চয়তা দেখা দিলেও বিকল্প গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভক্তদের উদ্বিগ্ন না হয়ে নিরাপদে সন্তানের কাছে ফেরার জন্য সবার কাছে চেয়েছেন দোয়া। উল্লেখ্য, নেপালের আকস্মিক এই বন্যায় এখন পর্যন্ত 165 জনের প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন হাজারো বিদেশি পর্যটক। নেপালের ভয়াবহ বন্যা পরিস্থিতি ও আটকে পড়া এই অভিনেত্রীর সবশেষ অবস্থার বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। নেপালের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। 26 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা শিকার সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি। তবে পোখারা থেকে নেপালে যাবার হাইওয়ে রাস্তায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি মাসখানেক সময় লাগবে এই রাস্তা ঠিক হতে। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। নিজের জন্য ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করে তিনি বলেন, আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি। এদিকে ভয়াবহ আকস্মিক বন্যায় নেপাল বর্তমানে বিপর্যস্ত। দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে মৃতের সংখ্যা 165 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় 1000 জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন, যাদের অধিকাংশই পর্যটক। নিখোঁজদের মধ্যে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার শত শত নাগরিকও রয়েছেন। চোখের পলকে ধেয়ে আসা দানবীয় কাদা পানির স্রোতে মুহূর্তেই তলিয়ে গেল চীন নেপাল সীমান্তের গিরং পোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রবল বেগে ধেয়ে আসায় হরপা বানে ভেসে যাচ্ছে বন্দর এলাকার অসংখ্য মানুষ ও যানবাহন। মূলত নেপাল অংশে তীব্র ভূমিধসের জেরে তিব্বত সীমান্তে এমন ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। আল জাজিরার তথ্য মতে এ ঘটনায় এখন পর্যন্ত 165 জনের প্রাণহানি এবং অন্তত 1,500 মানুষ নিখোঁজ রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে বিপুল অর্থ ও ত্রাণ সহ সর্বোচ্চ সতর্কতায় উদ্ধার অভিযানে নেমেছেন সহস্রাধিক কর্মী। সীমান্ত এলাকায় কাদা পানির এই ভয়াবহ তাণ্ডব এবং ধ্বংসযজ্ঞের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। চোখের পলকে ছুটে এলো দানবীয় কাদা পানির স্রোত। বাঁচার জন্য দিক বেদিক ছুটছে মানুষ। চীন ও নেপাল সীমান্তের গিরং পোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার হঠাৎ প্রবল বেগে ধেয়ে আসছে কাদা ও পানির এক প্রকাণ্ড স্রোত। মুহূর্তের মধ্যে পানির তোড় পুরো বন্দর এলাকায় আঘাত হানে এবং সেখানে থাকা বহু যানবাহন ও মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয় প্রশাসনের তথ্য মতে, নেপাল অংশে হওয়া তীব্র ভূমিধসের জেরেই সীমান্ত পেরিয়ে তিব্বতের সিজাং অংশে এই মারাত্মক বিপর্যয় নেমে আসে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, নেপাল তিব্বত বন্যা পরিস্থিতিতে এখনো পর্যন্ত 165 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া নিখোঁজের সংখ্যাও বেড়ে 1500 জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামলাতেই প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। মোতায়েন করা হয়েছে 1000-এরও বেশি কর্মী। বরাদ্দ হয়েছে 22 কোটি ইউয়ান এবং 30,000 ত্রাণ সামগ্রী। এদিকে সীমান্ত এলাকায় এই বিধ্বংসী হারপা বানিয়ে দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পাহাড় থেকে নেমে আসা বরফ, কাদা ও পাথরের বিধ্বংসী স্রোতে মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নেপাল তিব্বত সীমান্ত। টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত অন্তত 160 জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ বিভিন্ন দেশের অন্তত 6 শতাধিক পর্যটক। কাদা পানির প্রবল তোড়ে অসংখ্য ঘরবাড়ি
সেতু ও রাস্তাঘাট ভেসে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার হাত বাড়িয়েছে এবং এই মর্মান্তিক বিপর্যয়ের গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নেপাল সীমান্তে প্রকৃতির এমন ভয়াবহ তাণ্ডব এবং মৃত্যুপুরীর সবশেষ পরিস্থিতির বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। পাহাড় থেকে নেমে আসা বরফ, কাদা আর পাথরের বিধ্বংসী স্রোতে মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হলো নেপাল তিব্বতের সীমান্ত। আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত 160 জন মানুষ, যার মধ্যে দেশি বিদেশি মিলিয়ে নিখোঁজ রয়েছেন প্রায় 6 শতাধিক পর্যটক। আরও বহু মরদেহ চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। নিখোঁজদের মধ্যে ভারতীয় 100 জনেরও বেশি, যুক্তরাষ্ট্রের 54 জন, অস্ট্রেলিয়ার 34 জন ও যুক্তরাজ্যের 33 জন নাগরিক ছাড়াও নেপালের সাধারণ মানুষ ও বেশ কয়েকজন উদ্ধারকারী সদস্য রয়েছেন। 26 আগস্ট সকালে নেপালের রসুয়া ও থাদিং সহ সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে হঠাৎ শুরু হয় প্রাকৃতিক তাণ্ডব। প্রবল বেগে নেমে আসা কাদা, পাথর ও পানির তোরে নিমিষেই ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র। প্রাথমিকভাবে ভূমিকম্পনের গুঞ্জন উঠলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা নিশ্চিত করেছে টানা ভারী বৃষ্টির ফলে হওয়া ভূমিধসের তীব্র কম্পনকেই স্থানীয়রা ভূমিকম্প ভেবেছিলেন। প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা নিয়ে এখন বেঁচে থাকা মানুষের উদ্ধারে চলছে সর্বোচ্চ তৎপরতা। দুর্যোগ মোকাবেলায় ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধার সহায়তার হাত বাড়িয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এই হৃদয় বিদারক ঘটনার গভীর শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার তৎপরতার জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। নেপাল তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় এমনই ভয়ঙ্কর রূপ নিয়েছে পাহাড়ি নদীগুলো, আর সেই বন্যায় খেলনার মতো ভেসে গেছে বিশালাকার সব পাথর। আল জাজিরার তথ্য মতে কাদা ও ধ্বংসাবশেষ মিশ্রিত পানির এই প্রচণ্ড তোড়ে এখন পর্যন্ত অন্তত 180 জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছেন 1.5 সহস্রাধিক মানুষ। উজানে ধ্বংসাবশেষ আটকে থাকায় নতুন করে ঢল নামার প্রবল ঝুঁকির মাঝেই নেপালে প্রকৃতির এই ভয়াবহ তাণ্ডবের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। পাথরও টেনে নিচ্ছে নেপালের বন্যা। পাহাড়ি নদীতে হঠাৎ এমন পানির ঢল, যার সামনে বিশাল পাথরও যেন খেলনার মতো। ভিডিওতে দেখা যাচ্ছে কাদা, পাথর আর ধ্বংসাবশেষ নিয়ে ভয়ঙ্কর গতিতে ছুটে যাচ্ছে পানির স্রোত। নেপাল তিব্বত সীমান্তে হিমবাহের বরফ ও পাথর ধসে নদীতে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ নেমে আসে। মুহূর্তেই তৈরি হয় শক্তিশালী ঢল। পানির প্রচণ্ড গতি ও চাপ বড় বড় পাথরকে ভাসিয়ে নয়, ধাক্কা দিয়ে গড়িয়ে ও টেনে নিয়ে যায়। দ্য কাঠমান্ডু পোস্ট এর তথ্য মতে দুর্যোগে নেপালে 289 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 1500-রও বেশি মানুষ। ধসে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো। আরও ভয়ঙ্কর বিষয়, উজানে পানি ও ধ্বংসাবশেষ আটকে থাকায় নতুন ঢলের আশঙ্কাও রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজেও কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ বন্যা থামলেও নেপালের এই বিপর্যয়ের ঝুঁকি এখনও কাটেনি। হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা কিংবা নিখুঁতভাবে 400 মিটারের কঠিন বাধার পথ পাড়ি দেওয়া অবিকল মানুষের মতোই সব কাজ করে চমকে দিচ্ছে রোবট। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস এ যন্ত্র মানবদের এমন অবিশ্বাস্য কর্মদক্ষতা দেখে বিস্মিত দর্শকরা। 5 দিন ব্যাপী এই আন্তর্জাতিক মেগা ইভেন্টে অংশ নেওয়া 2056টি মানবাকৃতির রোবট প্রমাণ করেছে যে আগামী দিনে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ, কলকারখানা কিংবা বাসাবাড়িতে মানুষের নিখুঁত বিকল্প হতে যাচ্ছে তারা। রিমোট কন্ট্রোল ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে রোবটদের এই অভাবনীয় সক্ষমতা প্রদর্শন এবং ভবিষ্যতে উন্নত প্রযুক্তির বিস্ময়কর ঝলক নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছে রোবট, ইউটিলিটি ছুরি দিয়ে নিখুঁতভাবে কাটছে কার্টুন বক্স, এমনকি অনায়াসে পার হচ্ছে 400 মিটারের দুর্গম পথ। কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, চীনের বেইজিংয়ের 2065টি মানবাকৃতির রোবট নিয়ে বসেছে এমনই এক অভাবনীয় আসর। ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস নামের এই আন্তর্জাতিক মেগা ইভেন্টে রোবটদের নিখুঁত কাজ দেখে ভবিষ্যতের উন্নত প্রযুক্তির এক বিস্ময়কর ঝলক দেখতে পাচ্ছেন দর্শকরা। গত 22 আগস্ট শুরু হওয়া 5 দিনব্যাপী এই আসরে 666টি দল তাদের অত্যাধুনিক সব রোবট নিয়ে অংশ নিয়েছে। অপারেটরদের রিমোট কন্ট্রোল এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে রোবটগুলো অবিকল মানুষের মতো কাজ করছে।
গ্যালারিতে থাকা দর্শকরা বলছেন প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতি প্রমাণ করে ভবিষ্যতে যে কোনো বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজে মানুষের বিকল্প হিসেবে এদেরকে খুব সহজেই ব্যবহার করা সম্ভব। এবারের প্রতিযোগিতায় সবচেয়ে কঠিন ধাপ ছিল 400 মিটারের অবস্টাকল রেস বা বাধার দৌড়। এই ট্র্যাকে থাকা এস অক্ষরের মতো বাঁকানো সেতু, পেঁচানো সিঁড়ি, টায়ার বেছানো মাঠ এবং জালের মতো কঠিন সব বাধা অত্যন্ত সাবলীলভাবে পার হয়েছে রোবটগুলো। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের পরিচালক চেন বিন জানান, বাধাগুলো ইচ্ছা করেই কঠিন করা হয়েছিল, কিন্তু রোবটগুলো কোনো হোঁচট ছাড়াই তা পার হওয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে এদের কন্ট্রোল সিস্টেম আগের চেয়ে অনেক বেশি নিখুঁত। 26 আগস্ট শেষ হতে যাওয়া এবারের আসরের বিশালত্ব চমকে দেওয়ার মতো। আগের আসরে যেখানে মাত্র 26টি ইভেন্ট ছিল, এবার তা বাড়িয়ে 51টি করা হয়েছে। মূলত ভবিষ্যতে কলকারখানা, হোটেল, বাসাবাড়ি এবং যে কোনো জরুরি উদ্ধার কাজে মানুষকে নিখুঁতভাবে সাহায্য করার জন্যই এই যন্ত্রমানবদের প্রস্তুত করা হয়েছে বলে দাবি করছে আয়োজকেরা। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।